আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে কথা বলবো ইমিগ্রেশন আপডেট নিয়ে। মে মাস থেকে ইমিগ্রেশন অফিসাররা যখন চেক করবে, রেড করবে, সার্চ করবে, তখন তারা বডি ওয়ার্ন ক্যামেরা পড়বে, অর্থাৎ থাকবে, অর্থাৎ তাদের শরীরে ক্যামেরা থাকবে। যখন ইমিগ্রেশন অফিসাররা ইলিগেল ইমিগ্রেন্ট চেক করবে কিংবা সার্চ করবে, সেই জন্য মে মাস থেকে তারা নিজের বডিতে ক্যামেরা রাখবে। এটা আইন হয়েছে এবং এ ব্যাপারে নভেম্বরেই ঘোষণা দেওয়া হয়েছিল। From May, body-worn cameras will be ruled out to officers on the front line tackling immigration working and organized immigration crime. এবং এইসব ক্ষেত্রে সরকার ইতিমধ্যে ঘোষণা করেছে যে 5 মিলিয়ন পাউন্ড বরাদ্দ হয়েছে। This will help officers collect evidence to support prosecutions, মানে এভিডেন্স কালেক্ট করার জন্য যাতে শাস্তি দেওয়া যায়। এবং তারা মেক শিওর করতে চাচ্ছে যে বিজনেসরা কেউ ইমিগ্রেশন সিস্টেমকে আন্ডারমাইন করতে না পারে, বিজনেস সুবিধা না নিতে পারে। এবং নতুন এই মেজাজটা সরকার চাচ্ছে এনফোর্সমেন্ট টিমকে যাতে শক্তিশালী করে, সেই জন্য সরকার চাচ্ছে। অলরেডি গত জুলাই থেকে সরকার বলছে যে তারা 4,779 জনকে গ্রেফতার করেছে এবং আগের থেকে 40% বেশি, এবং তারা ভিজিট করছে 6,784টা প্রেমিসেস এবং গ্রেফতার করছে 4,779 জনে, এবং সিভিল পেনাল্টি ইস্যু করছে এই সময়ের মধ্যে। গত জুলাই থেকে এখন হচ্ছে এপ্রিল, সিভিল পেনাল্টি করছে 1,508 জনকে তারা সিভিল পেনাল্টি ইস্যু করছে, সিভিল পেনাল্টি নোটিশ ইস্যু করছে। এবং এটা সরকারের যে আগের পরিকল্পনা, যে আইন তারা করবে, সেই হিসেবে announced earlier this month to impose tougher restriction on foreign criminals and whose removal we are pursuing but presently unable to report. সুতরাং সরকার অনেকে রিমুভাল পার্সু করতেছে, কিন্তু এগুলি তারা শক্ত করবে। এবং যারা করতেছে দি ইনক্লুজ ইউজ অফ ইলেকট্রনিক ট্র্যাক ইস্যু করবে, নাইট টাইম কারফিউ ইস্যু করবে, এক্সক্লুশন জোনস করবে যাদেরকে পাঠানো যায় না। এসব ক্ষেত্রে যখন বেল টিল দেয়, এইসব নিয়ম কারণ তারা মেনে চলবে। ব্রিচিং দিস কন্ডিশন উড বি গ্রাউন্ড ফর অ্যারেস্ট এবং ইন্ডিভিজুয়াল কুড বি ফেস ইমপ্রিজনমেন্ট। এসব কন্ডিশনে বেল টিল দেওয়ার পরে এগুলির ক্ষেত্রে সরকার বলছে তারা অ্যারেস্ট করবে এবং ইমপ্রিজনমেন্ট থাকবে। মোট কথা হচ্ছে আগামী মে মাস থেকে বডি ওয়ার্ন ক্যামেরা থাকবে এবং গত জুলাই থেকে এ পর্যন্ত প্রায় 5,000 মানুষ অ্যারেস্ট হয়েছে। 5,000 বলতে 4,779 জন, এবং 1,508 জন কোম্পানি বা প্রতিষ্ঠানকে তারা সিভিল পেনাল্টি নোটিশ ইস্যু করেছে। সুতরাং সকলেই সাবধান। ধন্যবাদ।